আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যিনি মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আকাশ ও জমিনের মালিক। সে আল্লাহ রব্বুল আলামিনের প্রতি শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। তারপরে পরে জানায় দুজাহানের নবী, নবীদের সরদার, মামিনার লাল মরুর দুলাল, সৈয়দুল মুরসালিন, শাফিউল মুযনিবিন, সৈয়দুস সাকালাইন, রাহমাতাল লিল আলামিন, সেই নবীর উপরে শতকোটি দরুদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হতেই থাকুক, বলে আল্লাহুম্মা আমিন। প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে আমার ইসলামিক ভিডিওগুলো দেখার তৌফিক দান করুক, বলে আমিন। এবং আমি দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে দুনিয়াতে সুস্থ রাখুক এবং ইসলামিক কথা এবং ইসলামী পথে এবং দ্বীনি পথ কোরআনের আলোকে দুনিয়াতে জীবন গড়ার তৌফিক দান করুক, বলে আমিন। আজকে যে আলোচনাটা করবো ইনশাল্লাহ অবশ্যই আপনাদের ভালো লাগবে। আপনারা ভিডিওটি প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখবেন, অনুরোধ রইল। এবং আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুক আইডিতে নতুন হয়ে থাকলে আপনি আইডিটাকে ফলো করে রাখবেন। চলুন কথা না বাড়িয়ে ভিডিওর পাঠ শুরু করা যাক। ওয়াকাল তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, ওয়াইলু ইয়াউমাইদিল লিল মুকাজ্জিবিন, মিথ্যাবাদীদের জন্য ওয়াইল নামক জাহান্নাম প্রস্তুত করা আছে। দুনিয়াতে যারা মিথ্যা বলে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের শাস্তি হলো ওয়াইল নামক জাহান্নাম। এই ওয়াইল নামক জাহান্নামটা কেমন ভয়ঙ্কর! আমরা দুনিয়াতে অনেকে ওয়াইল নামক জাহান্নামের তরজমা করলে এটা বলে থাকি, ওয়াইল মানে হলো তেল, আর ওয়াইল নামক জাহান্নাম মানে হলো গরম ফুটন্ত তেল। এটা আমরা অনেকেই ব্যাখ্যা দিয়া থাকি, কিন্তু ওয়াইল নামক জাহান্নামের ব্যাখ্যা এটা না। ওয়াইল নামক জাহান্নাম কেমন ভয়ঙ্কর! এই ওয়াইল নামক জাহান্নামের জন্য হাদিস পাকের ভিতরে বর্ণনা এসেছে ওয়াইল নামক জাহান্নামটা কেমন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম এরা আছেন, বিশ্ব নবী আছেন, বসে আছেন। হঠাৎ করে একটা আওয়াজ হয়ে উঠল, যেমন কোনো জায়গাতে কোনো জিনিস পড়লে আওয়াজ হয়, জোরে আওয়াজ হয়, আস্তে নয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আওয়াজটা তিনি কানে শুনতে পেলেন। কি এমন জিনিস একটা পড়েছে, সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুমেরা তিনারাও শুনেছেন। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুমেদের মধ্য থেকে বিশ্বনবীরে জিজ্ঞেস করা হলো, পয়গম্বর, কি এমন জিনিসের আওয়াজ পেলাম যেটা মনে হয় খুব বিকট আওয়াজ, এত জোরে সেটা পড়েছে, কিন্তু আমরা নজরে দেখতে পেলাম না। কি এমন জিনিস পড়লো? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, হে আমার সাহাবারা, তোমরা যে আওয়াজ শুনতে পেয়েছো আমিও সেই আওয়াজ শুনতে পেয়েছি, কিন্তু এই আওয়াজটা কিসের আওয়াজ জানো? আজ থেকে 500 বছর আগে জাহান্নামের একটা মুখ থেকে একটা পাথরকে ফেলে দেওয়া হয়েছিল। একটা বড় পাথরকে জাহান্নামের একটা মুখে নিয়ে গিয়ে পাথরটাকে ফেলে দেওয়া হলো।
ওই পাথরটা পড়তে 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 তলদেশে পৌঁছাতে তার 500 বছর সময় লেগে গেল। আজ থেকে 500 বছর আগে পাথরটা ফেলা হয়েছিল, আজকে সে জাহান্নামের তলদেশে গিয়ে পৌঁছালো। সুবহানাল্লাহ। এই যে ভয়ঙ্কর একটা জাহান্নাম, 500 বছর থেকে একটা যদি পাথর পড়তে থাকে, তাহলে ভাবেন কেমন সেই পাথর পড়তে পড়তে তার যে দুনিয়াতে ওই যে জাহান্নামের বর্ণনাটা দেওয়া হলো, তাহলে তার গভীরতা কতটা হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে জাহান্নামের বর্ণনাটা দিল, এই জাহান্নামের বর্ণনাটা শুনে আমরা কি বুঝতে পারলাম যে জাহান্নামটা কি সংকীর্ণ হবে না ভয়ঙ্কর জাহান্নাম একটা তলদেশ। ওই জাহান্নামের গভীরতা কতটা হবে, এত ভয়ঙ্কর জাহান্নাম। সেই জাহান্নামের নাম হলো ওয়াইল নামক জাহান্নাম। আরে মুসলমান বোকা, অনেকে আছে ওয়াইল নামক জাহান্নাম বলতে ইংরেজিতে বলে ওয়াইল। এর ওয়াইল নামক, ওয়াইল মানে তেল, জাহান্নাম মানে জাহান্নাম। ওয়াইল নামক জাহান্নাম মানে তেলের জাহান্নাম, ফুটন্ত গরম। না না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিন বর্ণনা করলেন, এটার নাম হলো ওয়াইল নামক জাহান্নাম। যে জাহান্নামটাতে মিথ্যাবাদীদেরকে দেওয়া হবে, যারা দুনিয়াতে মিথ্যা কথা বলে মানুষকে ধোঁকা দেবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একটা মানুষ বিশ্বনবীর কাছে আসলেন, বিশ্বনবীকে বললেন, পয়গম্বর, আমার ভিতরে 4টে খারাপ গুণ আছে। এই 4টে খারাপ গুণের ভিতরে আপনি যদি আমাকে একটা খারাপ গুণ ছাড়তে বলেন আমি পারবো, কিন্তু 4টে যদি ছাড়তে বলেন আমি পারবো না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাকে, ওই মানুষটাকে বললেন, কি 4টে খারাপ গুণ? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আমি দুনিয়াতে মিথ্যা বলি, আমি চুরি করি, আমি জিনা করি, আমি মদ পান করি। এই 4টে খারাপ গুণ আমার ভিতরে লিপিবদ্ধ আছে। বিশ্বনবী কেমন একজন নবী, যে নবীর কোনো তুলনা হয় না। কেমন মায়ার নবী, যে নবীর কোনো তুলনা নাই। ওই নবী আমার মদ ছাড়তে বললেন না, চুরি ছাড়তে বললেন না, জিনা ছাড়তে বললেন না। ওই মানুষটাকে বললেন, আজ থেকে তুমি মিথ্যা বলাটা ছেড়ে দাও। ওই যে মানুষটা কেমন মানুষ ছিলেন, ওই মানুষটার ভিতরে এমন তাকওয়া ছিল এবং আল্লাহর নবীর প্রতি ভালোবাসা ছিল। সেই মানুষটাও তো আল্লাহর নবীকে ভালোবাসতেন। যদি ভালো না বাসতেন তাহলে সেই নবীর প্রতি এত ভালোবাসা না দেখাইয়া সে কিন্তু, ওই মানুষটা কিন্তু সব কাজ করতে পারত। আমাদের মতো মানুষেরা হলে কেমন হতো? বিশ্বনবী আমাদেরকে বলেছেন, চুরি করবা না, চুরি না করতে নিষেধ করে নাই, কিন্তু আমাকে মিথ্যা বলতে নিষেধ করেছে। আজ থেকে মিথ্যা বলবো না। ফাঁকে ফাঁকেও যদি বলি তাহলে আল্লাহর নবী আমার শুনতে পাবে না, জানবে না, এরকম আমাদের গুণ হতো। কিন্তু ওই মানুষটার গুণ কেমন হয়েছে জানেননি? ওই মানুষটাকে আল্লাহর নবী যখন বললেন, আজ থেকে মিথ্যা কথা বলাটা ছেড়ে দাও, ওই মানুষটা কিন্তু মনে মনে একটু খুশি হয়ে গেলেন। কেন খুশি হয়ে গেলেন? বলে, আমাকে চুরি করতে নিষেধ করে নাই, আমাকে মিথ্যা বলতে নিষেধ করেছে, কিন্তু চুরি করতে নিষেধ করে নাই, মদ পান করতে নিষেধ করে নাই, জিনা করতে আমারে নিষেধ করে নাই।
ওই মানুষটা বাড়ি চলে গেল আনন্দের সাথে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে চুরি করতে নিষেধ করে নাই। রাত্রির অন্ধকারে সে বান্দা চুরি করতে যাবে এমন নিয়ত সে করে বাহির হয়েছে, চুরি করতে যাবে ঘরের বাইরে বাহির হয়েছে। মানুষটা কি করলো? একটু চিন্তা করলো, সকাল বেলাতে আমারে তো বিশ্বনবীর দরবারে যে যাইতে হবে, ওখানে দাঁড়াইতে হবে। রাসূল যদি আমারে জিজ্ঞেস করে, ও সাহাবী, বলো তুমি কি চুরি করতে গিয়েছিলে? তখন আমারে মিথ্যা কথা বলা যাবে না। আমি মিথ্যা বলবো না বলে ওয়াদা করেছি। আমি মিথ্যা বললে আল্লাহ রাব্বুল আলামিন আমার উপরে নারাজ হবে। আর যদি মিথ্যা বলি, আল্লাহর নবী বলেছেন ওয়াইলু ইয়াউমাইদিল লিল মুকাদ্দিবিন। আল্লাহ কোরআনে বর্ণনা করেছেন যে দুনিয়াতে যারা মিথ্যা বলবে তাদের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন ওয়াইল নামক জাহান্নাম প্রস্তুত করে রেখেছে। তাহলে মিথ্যা বলা যাবে না। আর এই রাতের অন্ধকারে যদি আমি চুরি করতে যাই, সকাল বেলাতে আমারে প্রকাশ করতে হবে, ইয়া রাসূলুল্লাহ, পয়গম্বর, আমি চুরি করতে গিয়েছিলাম, অতগুলো মানুষের সামনে আমি ছোট হয়ে যাব, আমি লজ্জিত হয়ে যাব, আজ থেকে আর চুরি করতে যাব না। সেই মানুষটা আর চুরি করতে গেলেন না। তারপরে কি করলেন? মদ পান করতে যাবে। মদ পান, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদ পান করতে তো আমারে নিষেধ করে নাই। মদ পান করতে যাব, এমন সময় মনে পড়ে গেল, মনের ভিতরে ধারণা, রাসূল যদি আমারে জিজ্ঞেস করে, ও সাহাবী, বলো তুমি কি মদ পান করেছো? তাহলে তো আমারে বলা লাগবে যে আমি মদ পান করেছি। তাহলে আর আমি মদ পান করব না। আমি লজ্জিত হতে চাই না, ছোট হতে চাই না। রাসূলের ভালোবাসা কেমন অন্তরে আছে একবার ভালো করে চিন্তা করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আমারে মানতেই হবে। যদি রাসূলের কথা যদি না মানি, তাহলে আমারে তো মিথ্যা না বলে সত্যই বলতে হবে। আর সত্য যদি বলি, তাহলে আমি নিজে লজ্জিত হয়ে যাব, ছোট হয়ে যাব মানুষের কাছে। এই কথা ভেবে বান্দা মদ পান করতে গেল না, জিনা করতে যাবে। এমন সময় সে এই পরিস্থিতিতে আল্লাহ রাসূলের কথা চিন্তা করলেন, বিশ্বনবীর দরবারে যাব। বিশ্বনবী যদি আমাদের জিজ্ঞেস করে, ও সাহাবী, বলো তুমি কি জিনা করেছো? তাহলে তো আমারে বলা লাগবে আমি জিনা করেছি। এত বড় পাপ। আমি তো দুনিয়াতে জিনা করেছি, এটা আমার বলা লাগবে। মানুষ তখন আমারে ছি ছি করবে, আমারে ছোট করবে। আমি জিনা করতে যাব না, আমাকে জিনাখোর বলে গালাগালি করবে। তাহলে আজ থেকে আমি আর জিনাও করতে যাব না। সাহাবী বিশ্বনবীর কাছে দৌড়াইয়া এসে বলে, ও পয়গম্বর, কি এমন রোগের ঔষধ দিলেন? আমার কাছে রোগ ছিল 4টা, কিন্তু আপনি এক রোগের ঔষধ দিয়েছেন। ওই এক রোগের ঔষধে আমার 4টা রোগ ভালো হয়ে গেল। সুবহানাল্লাহ। বিশ্বনবীকে ডেকে বলে, পয়গম্বর, আমার কাছে রোগ ছিল 4টে, কিন্তু আপনি আমার 4টে রোগের ঔষধ না দিয়া একটা রোগের এমন একটা মেডিসিন দিয়েছেন যে একটা রোগের মেডিসিনের কারণে আমার ভিতরে যে আরো 3টা রোগ ছিল, ওই 3টা রোগও ভালো হয়ে গেল। ও পয়গম্বর, আপনার মতো নবী দুনিয়াতে আর নাই। আপনি তো আমাদের প্রিয় নবী,
আপনি তো নবীদের নবী, আপনি তো দুনিয়াতে আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, বিশ্ব নবীকে আল আমিন, দুনিয়াতে আমাদের টাইটেল ছিলেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা টাইটেল ছিল আল আমিন। দুনিয়াতে আল আমিন বলা হতো, as-সাদিক আল আমিন। আল্লাহর নবীর একটা টাইটেল ছিল। আয় দুনিয়ার মানুষ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মানুষটাকে এমন একটা মেডিসিন দেয়া দিল যে 4 রোগের কারণে, 1 রোগের কারণে 4টা রোগ ভালো হয়ে গেল। আয় দুনিয়ার মানুষ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক জায়গায় বর্ণনা করেছেন, উম্মুল কিযব, দুনিয়াতে সমস্ত পাপের মা হলো মিথ্যা। আমরা দুনিয়াতে অনেক মানুষ আছে মিথ্যা বলতে কোনো ভয় পায় না, সকালবেলা তো উঠে মিথ্যা কথা শুরু করে দিই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যা বলতে নিষেধ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে জানিয়ে দিয়েছেন, ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন, যারা দুনিয়াতে মিথ্যা কথা বলবে তাদের জন্য ওয়াইল নামক জাহান্নামটা প্রস্তুত করা হয়েছে। আর এক জায়গাতে আছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, দুনিয়াতে যারা নামাজ দেখানোর জন্য নামাজ আদায় করবে তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। এই দুনিয়ার মানুষের দল, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে আল্লাহকে দেখানোর জন্য যেন নামাজটা আদায় করতে পারি, যেন তৌফিক দান করেন। আর এক বিষয় হলো আমরা যেন মিথ্যা কথা যেন আমরা না বলতে, আল্লাহ তাআলা যেন আমাদেরকে মিথ্যা কথা থেকে হেফাজত করে, বলেন আমিন।